হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পেলে আমরা রামপুরহাট স্টেশনে আছি। আমরা এখান থেকে যাব বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ, তোমরা শুনে হয়তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি, বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা শান্তিনিকেতনে যাচ্ছি, ওখানটায় দেখবো পরিবেশটা। আমার লাইফে ফার্স্ট টাইম যাওয়া, আমি ভীষণই খুশি। দেখতেই পাচ্ছ আমি স্টেশনে এখন নেমে গেছি, নেমে আমরা যাব। যেহেতু আমরা ওখানে নেমেছি 8:50-এর দিকে, তো খিদে পেয়ে গেছে। আর স্টেশনগুলো এখানে ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমার তো ভীষণই ভালো লেগেছে। চারিদিকে গাছ ও রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু রয়েছে, যেগুলো আমি হয়তো বইতে পড়েছি কিন্তু সামনে থেকে কোনোদিনও দেখার সুযোগ হয়নি। তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। এখানে নেমে এখন টোটো ধরবো, কিন্তু তার আগে খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, হালকা করে তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে স্টেশনটা। তো চলো, এখান থেকে আমরা এখন এখানে এসেছি খেতে। খেয়ে দেন যাবো আমরা কোথায়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থেকো আর সঙ্গে থেকো। মেন কোপাই নদী, এটাতে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। শান্তিনিকেতন সাইডে যে এত সুন্দর ঘোরার জায়গা আছে আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি। তো আমি এটা ফার্স্ট টাইম দেখা, যে আলু চাষ আমি দেখেছি, কিন্তু এত আলু চাষ করেছে আর ভীষণ ভালো লাগছে। আল থেকে হেঁটে যাচ্ছে, এটা ফিলিংস একটা আলাদা। লাল কালার আলু, মানে আমার লাইফে ফার্স্ট টাইম দেখা লাল কালার আলু, সেটাও আমি দেখেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর চাষ করেছে, নিজেরা খাবে বলে, কোনো বিক্রি করছে না, নিজেরা খাবে। আর দেখো আমার তো ভীষণই ভালো লাগছে। এখানে দেখো লাল কালার আলু, এটাও আমি ফার্স্ট দেখা, তোমাদের সাথেও শেয়ার করলাম। এসছি আলু চাষ হচ্ছে, মানে আলু তুলছে, সেটাকে দেখতে। আলু তোলা হয়ে গেছে, কিছু কিছু আলু আছে, সেগুলোকে দেখতে এসেছি। কোপাই নদী এই কানটায় শুকিয়ে গেছে। ওইখানে আলু তুলছে, এই ক্ষেতগুলোতে আলু তোলা হয়ে গেছে। এমন করে বলছেন নিজের ক্ষেত না, মানে নিজেদের ক্ষেত না, কিন্তু আমরা প্রথম দেখছি। আলের ওপর দিয়ে হাঁটবো। হ্যাঁ, আজকে হাঁটলাম আলের ওপর দিয়ে। তো ধান ক্ষেত হলে ভালো হতো।
এটা সে বাড়িটা বলছিল। যাই না তখন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাটির বাড়ি। ভীষণই সুন্দর। ভিতরে তো প্রবেশ করতে দেয় না, নাহলে অবশ্যই দেখাতাম। যেটুকুনি পারছি সেটুকুনি তোমার সাথে শেয়ার করছি। ঢুকতে দেয় না? তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রবীন্দ্রনাথ ঠাকুরের যে মাটির বাড়ি সেটা সামনে থেকে দেখতে পেরে আমার ভীষণই ভালো লেগেছে। তোমরা যারা এখনো আসোনি অবশ্যই শান্তিনিকেতনে একবার এসে ঘুরে যেও, ভীষণই সুন্দর লাগবে। আর যারা দেখোনি তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে।